আমার তো মনে হয় এই দুজন আমার বাবা মাকে তাবিজ করেছে, এই জন্য এখনো আমার মা তাদের পক্ষে কথা বলছে। এসব গরিব অশিক্ষিত মূর্খদের লাই দিয়ে মাথায় তোলা উচিত হয়নি। তুমি ঠিক কথা কইছো, আমরা গরিব অশিক্ষিত মূর্খ সূর্খ গ্রামের মানুষ, কিন্তু বাবাজি তুমি করে তাবিজ কবজ আমরা করি নাই। তোমরা আমগো আপন মানুষ, আপন মানুষের তাবিজ কবজ করুন লাগে না। ভাইজান গো, কতদিন পরে গ্রামে আসলেন না? প্রায় 12 বছর। আরে বাড়ির রাস্তাঘাটই তো ভুলে গেছিলাম। মানুষের জিজ্ঞাসা করি আমাকে বাড়ির রাস্তা কোন দিকে। মসজিদ কই? মসজিদে ডাকো। ঘরেই আছে। এই যে দেখা যান কারা আসছে। আমি ভাইজান, আপনি আইবেন, আমার একটু জানাইবেন না তো আমি নদীর ঘাটে নৌকা নিয়ে বসে থাকতাম। আপনার ভাইজান তো খবর দিতে চাইছিল, কিন্তু আমি মানা করছি। আপনাদেরকে একটু সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম আর কি। ভাইজান ভাবি, বিদেশি মেহমান উনারা কারা? আরে আম্বিয়া, তুমি চিনো নাই? আমার ছেলে রাশেদ আর ওর বউ নাবিলা। নাবিলা, সালাম দাও রাশেদের চাচা চাচি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাশিদ, কেমন আছো বাবা? ভালো আছি। আরে ওইদের মধ্যে আইতে আইছে, দেখছো গ্রামে একেবারে সব সব হয়ে বিজ্জা গেছে। চাচি চাচি প্লিজ, আমার ডাস্ট অ্যালার্জি আছে, আপনার শাড়িতে মনে হয় ময়লা আছে, সমস্যা হবে। প্লিজ আপনার শাড়ি দিয়ে কখনো আমার মুখ মুছবেন না। রাশেদ, এটা তুই কি করবি? আরে গ্রামের ধুলাবালি যদি চোখে মুখে না লাগে তুই কেমন নেব? তোরা অনেক দিন পরে। চাচা অনেক গরম লাগছে আমার, প্লিজ। থ্যাংক ইউ। আপনার গামে ভিজা শরীর, ওরে জড়াই ধরছেন, ওর দামি শার্টটা নষ্ট হয়ে যাবো না, ময়লা হয়ে যাবো না শার্টটা। আচ্ছা, কত দূর থেকে আইছে ভাই ভাবি, এত দূর রাস্তা। চলো মা, বাবা চলো। কেমন লাগছে তোমার? ভালো। আমার না অনেকদিনের শখ ছিল এরকম একটা টিনের ঘরে থাকবো। চাচা চাচিমা তো দেখলাম ওই মাটির ঘরে থাকে। এই রুম কি খালি থাকে? না, খালি থাকে না, এখানেও একজন থাকে। ও, কে থাকে? বড় একটা ভূত থাকে। এই যে বেলের শরবত আনছি, বেলের শরবত খাও। চাচিমা, কারো ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া দরকার। আপনি একটা কাশি দিয়েও তো আসতে পারতেন। দূরও আমার 22টার রুমে ঢুকুম, এ না আছে আমার 22টার বউ, এতে আমার কাশি দেওয়ান লাগবো, টুক্কা দেওয়ান লাগবো, এত কিছু আমি করা পারবো না বাবা। এই যে নাও বেলের শরবত আনছি, খাও। আমি খাবো না, আর আমি চিনি মেশানো কিছু খাই না। আচ্ছা চাচিমা, আমি খাচ্ছি। আচ্ছা উঠো তোমরা, বিছনা টিছনা যাইরা এই খাতাটা বিছাই দিই। আমরা ঢাকা থেকে বেডশিট নিয়ে এসেছি, লাগবে না এটা। আরে ঢাকার বিছনায় তো সারা জীবন ঘুমাওই, জানো বৌমা, এই খেতার সাথে তোমার স্বামীর অনেক স্মৃতি আছে। কি স্মৃতি? আরে রাশেদ যখন হইছে তখন আমি এই খেতাটা সিলাইছিলাম। রাশেদ সারাটা দিন এই খেতার মধ্যে ঘুমাইতো, আর একটু পরে পরে এই খালি সাইরা দিত। চাচিমা কি বলেন আপনি এসব আমার বোর সামনে? ধ্যাৎ, ভালো লাগে না এসব। শরম পাইছে। আচ্ছা, আমি হেল্প করছি আপনাকে। আম্বিয়া, তোমার বয়স হচ্ছে ঠিকই বুঝছো, কিন্তু তোমার হাতের রান্না ঠিক আগের মতোই আছে, এত মজা। এই জন্যই তো তোমারে বলি তুমি আমাদের সাথে ঢাকায় চলো, তাইলে প্রত্যেকদিন আমরা অনেক মজার মজার রান্না খাইতে পারবো। আমি গাঁও গ্রামের মানুষ, তার চাইতে আপনাকে যখনই আমার হাতের রান্না খাইতে মন চাইবো, আপনারা সিধা গ্রামে আইসা পড়বেন, আপনাকে যা যা খাইতে মন চায় আমি সব কিছুর রান্না খাওয়াবো। চাচিমা, আমাকে একটু রান্নাটা শিখাই দিন, আমি তো রান্না করতে পারি না। অবশ্যই শিখাবো। কি করবো মা, তুমি এখনো রান্না পারো না? নাবিলা, এসব পাগলামের কোনো দরকার নেই। এখানে মাটির চুলা, তোমার হাত পুড়ে যাবে। পুড়লে পুড়বো, স্বামীর রান্না খাওয়াইতেব না? শোনো গো বৌমা, নিজের হাতে রান্না স্বামীরে খাওয়াইলে যেই আনন্দ পাইবা, ওই আনন্দ আর কিছুতেই পাইবা না, বুঝছো? জানো মা, রাশেদের কিন্তু খাওয়াও তোমার তাতে মেশে ফেছে। তাই নাকি? হ্যাঁ, আরে তোমার তাতে মশালা রাশেদ তো কিন্তু বুঝতোই না। ও যদি কান্না শুরু করতো, কেউ এসে যদি করে নিত, ও কান্নারও বাইরে দিত। এই তোমার তাতে মাইশা করে নিত, বাস ঠান্ডা। ঠিকই তো, আমি যে ওর মা, ও তো আমার হাতে ভাতও খাইতো না। আম্বিয়া যখন খাওয়াই দিত, পেট ভরে ভাত খাইতো। বা এসব পুরনো কথা বাদ দাও তো, আর খেতে বসে এত কথা বলো কেন? ঠিক মতো খাও না। তোর মাছে এত কাটা কেন? আরে রাশেদ বাবা জান, তুমি মাছের কাটা বাইসা খাইতে পারতেছো না? আসো চাচিমা তোমারে মাছের কাটা বাইসা খাওয়াই দি। কোনো দরকার নেই চাচি, আমি এখন বড় হয়েছি, বিয়ে করছি, আমি নিজেরটা নিজে খেতে পারবো। ওমা, শরমের কি আছে? এই যে চাচিমার হাতের একটা নলা খাও। খাতো খানা। আরে একটা নলা। আচ্ছা ম্যাম, খাবো না। আরে হয়েছে এবার? খুশি আপনি? বারবার বললাম আমারটা আমি খেতে পারবো, আপনার খাইয়ে দিতে হবে কেন? আপনার হাত কি পরিষ্কার? নিজে হাতে খাচ্ছেন, সেই হাত দিয়ে আমাকে খাওয়াতে আসছেন? আমার ওসিডি প্রবলেম আছে। খাবোই না। চাচিমা, আপনি কিছু মনে করবেন না, ও একটু এরকমই। না গোমা, আমি কি মনে করবো? দোষ তো আমার। দেখো না, আইডাতে খাওয়াইতে গেছি, আবার কাপড় চোপড় দিলাম নষ্ট কইরা। আম্বিয়া, তুমি খাও তো, ও পরে খেয়ে নেবে। মা, কি হচ্ছে এসব? দেখতেছিস না, তোর চাচি নাবিলার মাথায় তেল দিয়ে দিচ্ছে। এসব গ্রামের সস্তা তেল মাথায় দিলে মাথার চুলগুলো নষ্ট হয়ে যাবে। তুমি এসব গ্রামের সস্তা তেল কেন দিচ্ছ? চাচিমা বললো তাই। চাচিমা বললে তোমার দিতে হবে? নাবিলা, তুমি এটা কার শাড়ি পরেছো? চাচিমার শাড়ি। আমাকে সুন্দর লাগছে না? এসব সস্তা শাড়িতে কাউকে সুন্দর লাগে না। তোমাকে বাজে লাগছে, বিশ্রী লাগছে, গ্রামের গরিব মহিলাদের মতো লাগছে। গ্রামের মানুষ যদি দেখে যে আমার বউ এরকম সস্তা শাড়ি পরে আছে, আমার মান সম্মান থাকবে? যাও শাড়িটা পাল্টে আসো, যাও।
তুই এটা কি কথা বললি? হ্যাঁ, তোর চাচির শাড়িটা কম দামি হইতে পারে, কিন্তু এই শাড়ির মধ্যে যে মায়া, আদর, ভালোবাসা, এগুলো তো অনেক দামি রে বাবা। এগুলো তুই কই পাবি? তোর চাচিকে এই কথাটা বলাতে ঠিক হয়নি। কোনটা ঠিক আর কোনটা ঠিক না সেটা আমাকে বোঝাতে আসবে না, আমি খুব ভালো করে বুঝি। উনি গ্রামের মহিলা তো, আমার বউ গ্রামে বেড়াতে এসছে, উনি আমার বউকে গ্রামের মহিলাদের মতো বানাতে যাচ্ছে, এটা আমার একদম পছন্দ না। ফুপু, ফুপু, এতদিন বানাইলি, এতদিন পর বুবুর কথা মনে হইলো। শুনেছি তোমরা নাকি আমাদের বাড়িতে যাও না, কোনো কিছু নিয়ে রাগ করে আছো নাকি? তোমার আব্বা আম্মা যে ঘটনা ঘটে রাখছে, রাগ না হয়ে উপায় আছে নাকি? বুঝলাম না ফুপা, আব্বা আম্মা কি ঘটনা ঘটেছে? কি ঘটনা ঘটেছে তুমি কিছু জানো না? না তো, আমি তো আসলে কিছু জানি না। কি হয়েছে বলেন তো? আহা, বাদ দাও না। রাশেদ যেহেতু এই ব্যাপারে কিছু জানে না, মানে তার বাপে কি করছে কিছু জানে না, তার আর জানার দরকারও নাই। দরকার আছে রেশমা, রাশেদ বড় হয়েছে, বিয়ে শাদী করছে। রাশেদ শুনো, তুমি যে তোমার ফুফুরে তুঙ্গ বাড়ি যাইবার কইতাছ, কই যাইবো? তুঙ্গ বাড়ি বিটা কোনো কিছু তো তুঙ্গ নাই। মানে? তোমার আব্বা মসজিদ আর আম্বিয়ার নামে সবকিছু লিখে দিছে। কি বলেন ফুপা? ভিটা বাড়ি আব্বা কেন চাচা চাচি নামে লিখে দিবে? না না, আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না। 100% সত্যি, তোর বাবা সত্যি কথা কইছে। এর লেগে আমি রাগ করে বাপের বাড়িতে যাই না। তুই একটা কথা ক, আমার হক নাই বাপের বাড়িতে? আমিও তো পাই, সম্পত্তি পাই না? কি করছে তোর বাপে? আমার হক নষ্ট করছে, তোর হকও নষ্ট করছে। তোমার আব্বা কত বড় একটা ভুল করছে। আরে এই সব বাড়ি ভিটা যা কিছু আছে, কিছুদিন পর তো তুমি মালিক হইতা। অথচ দেখো, এই ছোট লোকের বাচ্চারা তোমার আব্বারে আম্মারে ভুলাইয়া মানে সবকিছু এখন লিখে নিছে। ফুপা, কিছু মনে না করলে আমি একটা কথা বলি। মানে বড় ভাই ছোট ভাইকে সম্পত্তি দিয়েছে, এখানে আবার ভুলিয়ে ভালিয়ে নেওয়ার কি আছে? রাবিলা, মজিদ চাচা আমার বাবার আপন ভাই না, ওনারা আমাদের বাড়ির কাজের লোক, আমাদের বাড়ির কেয়ারটেকার। অনেক আগে থেকে আমাদের বাড়িতে কাজ করতো, আমাদের দেখাশোনা করতো, এই জন্য তাদেরকে সম্মান দিয়ে চাচা চাচি বলতাম। কিন্তু তারা যদি আমার বাবার কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে সম্পত্তি নিয়ে থাকে, তাদের এত সহজে আমি হজম করতে দেবো না। কিরে, কিছু বলবি? হ্যাঁ বাবা, এই মাটির ঘরটা আর টিনের ঘরটা ভেঙে ফেলতে চাই, এখানে একটা ডুপ্লেক্স বাড়ি বানাবো। তুই এই বাড়ি ভেঙে কিভাবে ডুপ্লেক্স বাড়ি বানাবি? এই সম্পত্তি তো আমি তোর চাচা চাচিকে লিখে দিছি। তার মানে ফুপু যা বলেছে তা সত্যি? তোমার কি মাথা ঠিক আছে বাবা? তুমি আমাদের দাদার সম্পত্তি, আমাদের সম্পত্তি কেন তাদের নামে লিখে দিছো? আমরা তো ঢাকায় থাকি, আর এই বাড়িও আমাদের কোনো দরকার নাই। সেই জন্য তোর চাচা চাচিকে লিখে দিলাম, তাদের একটা স্থায়ী ঠিকানা যাতে হয়। বাবা, তারা আমার চাচা চাচি না, বারবার চাচা চাচি বলবে না। তারা সামান্য কেয়ারটেকার। এই বাইরের মানুষকে আমাদের দাদার সম্পত্তি তুমি কেন লিখে দিবে? না না, আমি এই সিদ্ধান্ত মানতে পারলাম না। রাশেদ, তুই হঠাৎ করে এইসব নিয়ে কেন কথা বলতেছিস? ঢাকা শহরে আমাদের নিজেদের কত ফ্ল্যাট বাড়ি আছে, ওগুলা নিয়ে থাক না। এখানকার ভিটা বাড়ি দিয়ে কি করবি? আর তোর বাবা যখন তোর চাচা চাচিকে লিখেই দিয়েছে, তাহলে ওরাই এখানে থাক। আমার দাদার সম্পত্তি আমি বাইরের কাউকে ভোগ করতে দিব না। এই সম্পত্তি আমার বাবার, মানে আমার সম্পত্তি, আমি যাকে খুশি তাকে দেব। এটা দিয়ে কথা বলার তুই কে? তুমি মনে হয় ভুলে গেছো বাবা, আমি এই সম্পত্তির উত্তরাধিকারী। না, ভুলি নাই। আমি মারা গেলে তুই এই সম্পত্তি পাবি, আর আমি এখন জীবিত। আমি জীবিত অবস্থায় আমার সম্পত্তি আমি যাকে খুশি তাকে দেব। এইটা নিয়ে কোনো কথা বলার দরকার নাই। জুলেখা, এই বিষয় নিয়ে আমি এই বাড়িতে আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা বাবা, তার সম্পত্তি যাকে খুশি তাকে দিয়েছে, এটা নিয়ে তুই মাথা গরম করো না। বাবা সম্পত্তি দেয়নি, তারা ছলে বলে কৌশলে বাবার কাছ থেকে সম্পত্তি লিখে নিয়েছে, এবং এই সম্পত্তি কিভাবে আদায় করতে হয় আমি খুব ভালো করে জানি। কি হয়েছে বাবা? খবরদার, আপনি আমাকে বাবা বলবেন না। আপনার মতো লোভী মহিলার মুখে বাবা ডাক মানায় না। আমরা কি করছি? ও কি করেছেন সেটাই জানেন না? আপনাদের কত বড় সাহস! আপনারা আমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে আমাদের ভিটা বাড়ির সব সম্পত্তি লিখে নিয়েছেন। বিশ্বাস করো, আমরা এটা নিতে চাই নাই। তোমার বাবা মা আমাদেরকে লিখে দিচ্ছে। একদম মিথ্যা কথা বলবেন না। আপনারা কি ভুলে গেছেন? আপনারা এই বাড়ির চাকর বাকর, আমাদেরটা খেয়ে আমাদেরটা পরে আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তাই না? রাশেদ, খবরদার, তোর চাচা চাচির নামে একটা বাজে কথা বলবি না। আমি আর তোর বাবা মিলে ইচ্ছা করে আমাদের ভিটা বাড়ি ওদের নামে লিখে দিছি। এগুলা নিয়ে কোনো বাজে কথা বলিস না। রাশেদ, আর কথা বাড়িও না, চলো ঘরে চলো। নাবিলা, তুমি ছাড়ো আমাকে। আমার তো মনে হয় এই দুজন আমার বাবা মাকে তাবিজ করেছে, এই জন্য এখনো আমার মা তাদের পক্ষে কথা বলছে। এইসব গরিব অশিক্ষিত মূর্খদের লাই দিয়ে মাথায় তোলা উচিত হয়নি। তুমি ঠিক কথা কইছো, আমরা গরিব অশিক্ষিত মূর্খ সূর্খ গ্রামের মানুষ, কিন্তু বাবাজি তুমি করে তাবিজ কবজ আমরা করি নাই। তোমরা আমগো আপন মানুষ, আপন মানুষের তাবিজ কবজ করন লাগে না। তুমি আমগরে ভুল বুঝতেছো বাবাজি। এই যে সয় সম্পত্তি তোমার আব্বা আম্মা তারা স্বেচ্ছায় আমগরে রেখে দিছিলেন। তবে রাশেদ বাবা, তুমি যদি চাও এই মুহূর্তে সব সম্পত্তি তোমার নামে আমরা লেখা দিমু।
না আম্বিয়া, রাশেদ তুই ঘরে যা, আর একটা কথা বলবি না। মা তুমি আমাকে মাফ করো, আমি তোমার কথা রাখতে পারলাম না। এই যে আপনারা দুজন কান খুলে শুনে রাখুন, এসব মায়া কান্নার নাটক আমার সামনে করবেন না। আমার বাবা আপনাদের সম্পত্তি লিখে দিলেও আমি এটা মানি না, কারণ এই সম্পত্তির উত্তরাধিকারী আমি। কালকের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনাদের মতো চাকর বাকর আমার কোনো দরকার নেই। যাওয়ার আগে দলিলটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবেন, নয়তো খালি ধাক্কা নিয়ে দুটাকে বাড়ি থেকে বের করে দিব। আম্বিয়াকে ডেকে আর কোনো লাভ নেই। আম্বিয়ার মজিদ ভাই এই বাড়ি ছেড়ে চলে গেছে। বাহ, খুব ভালো হয়েছে। এই চাকর বাকর গুলো বাড়ি থেকে বের হয়ে গেছে, ঝামেলা মুক্ত হলাম। খবরদার রাশেদ, আম্বিয়ার মসজিদে কখনো চাকর বাকর বলবি না। দেখা মসজিদের আম্বিয়া বাড়ি ছেড়ে চলে গেছে কেন? কেন আবার? আমরা এই বাড়ি ঘর ওদের নামে লিখে দিছিলাম, সেজন্য রাশেদ ওদেরকে যা মুখে আসছে তাই বলছে। অশিক্ষিত, লোভী, কত কিছু বলে অপমান করছে। এরপর বসে এই বাড়ি থেকে চলে যাইতে, যদি না যায় তাহলে বসে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিবে। এই অপমান সহ্য করতে না পেরে মজিদ ভাই আর আম্বিয়া এই বাড়ি ছেড়ে চলে গেছে। বাবা তুমি আমাকে মারলা? আমার ইচ্ছা করতেছে তোরে জানে মাইরা ফেলাইতে। তুই যে কত বড় অন্যায় করছিস তুই জানিস? কার সাথে তুই দুর্ব্যবহার করছিস, কারে তুই চাকর বাকর বলছিস, তারাই তোর বাবা মা। বাবা তুমি সব কি বলছো? এসব আমি বিশ্বাস করি না। মা বাবা এসব কি বলছে? তোর আব্বা ঠিকই বলছে, আমরা তোর আপন বাবা মা না, ওরাই তোর আপন বাবা মা। কিন্তু রাশেদ আম্বিয়া চাচি আর মজিদ চাচার ছেলে বলে আপনাদেরকে কেন বাবা মা বলে ডাকে? আপনাদের সঙ্গে কেন থাকে? মারে বিয়ের অনেক বছর হয়ে গেল, আমাদের কোনো সন্তান হয় নাই। কত ডাক্তার কবিরাজ দেখাইছি, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। এই জন্য আমার শ্বশুর শাশুড়ি আমার উপর খুব বিরক্ত ছিল। ওনারা চাচ্ছিল তোমার শ্বশুরের সাথে আমার তালাক করায় ওনাকে আবার বিয়ে দিতে। আমি রাগে কষ্টে দুঃখে গলায় ফাঁসি দিতে গেছি। আমাকে আম্বিয়া আর মজিদ ভাই বাঁচাইছে। ওরা ওদের কোলের সন্তান আমাদের কোলে দিচ্ছে। বলছে ভাবি আজকে থেকে রাশেদি আপনার সন্তান, আমরা আপনার সংসার ভাঙতে দিব না, ভাবি আপনাকে মরতে দিব না। যাদেরকে তুই গরিব, ছোট লোক, চাকর বইলা পয়লা করছস, তারাই তোর পিতা মাতা। তাদের রক্তই তোর শরীরে বইতেছে রে। আমি যদি পারতাম আমার শরীরের চামড়া দিয়া তারে জুতা বাঁধাই দিতাম। আজকে যদি মসজিদের আম্বিয়ার কিছু হয় আমি তোরে ক্ষমা করুন না। আপনার শাড়িতে মনে হয় ময়লা আছে, সমস্যা হবে। প্লিজ আপনার শাড়ি দিয়ে কখনো আমার মুখ মুছবেন না। আপনার হাত কি পরিষ্কার? নিজে হাতে খাচ্ছেন, সেই হাত দিয়ে আমাকে খাওয়াতে আসছেন। এসব সস্তা শাড়িতে কাউকে সুন্দর লাগে, তোমাকে বাজে লাগছে, বৃষ্টি লাগছে, গ্রামের গরিব মহিলাদের মতো লাগছে। কালকের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনাদের মতো চাকর বাকর আমার কোনো দরকার নেই। যে মা আমাকে গর্ভে ধারণ করেছে, আমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, সেই জন্মদাতা মা বাবাকে আমি অপমান করেছি। তারা আমাকে একটু আদর করতে চাইতো, আমি বিরক্ত হতাম। কতটা কষ্ট দিয়েছি তাদের। তুমি তো জানতে না যে তারা তোমার বাবা মা। তুমি ওনাদেরকে খুঁজে বের করো, ওনাদের কাছে মাফ চাও, তারপর ওনাদেরকে বাড়িতে নিয়ে আসো। মা তুমি আমার মা কয়ে ডাকতেছো কেন? কারণ তুমি আমার মা আর তুমি আমার বাবা। আমরা তোমার বাবা মা না তো? আমি সব সত্য জেনে গেছি, আমার বাবা আমাকে সব বলে দিচ্ছে। ভাইজান ভাবি, রাশেদ আপনাকে সন্তান। আমরা খালি রাশেদদের মাঝে মাঝে দেখুম। ভাই আমরা তো আমাদের সন্তানকে তোমার কাছে দিয়ে দিছিলাম। আমার এই সন্তান কিন্তু তোমারই। এখন রাশেদের উপর তোমাদের অধিকার। না রে মজিদ, অধিকার দিয়া দিলেই কি হয়ে যায়? সন্তান তো সন্তানই। রাশেদ এখন থেকে আমাকে দুই পরিবারেরই সন্তান। আমরা একসাথে থাকুক।